আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ তুমি এই বিশ্বাসঘাতকতা শুধু আমার সাথে নয়, নিজের শিল্পের প্রতি করলে। জীবনে প্রথমবার নিজের যোগ্যতায় দিদি একটা প্লেব্যাকের সুযোগ পেয়েছিল স্যার। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, মাথা কাজ করছিল না। আর সেই জন্য আইসক্রিম খেয়ে গলা নষ্ট করার বুদ্ধিটা খাটিয়েছিলে, তাই তো? আর কোনো উপায় ছিল না স্যার আমার কাছে। আমি তো বলেছিলাম আপনাকে আমার দিদি এই স্বপ্নটা নিয়েই বেঁচে আছে, আর সেই জন্যই। তোমার সমস্যাটা কি জানো? তোমার সমস্যাটা হচ্ছে তুমি মনে করো এই পৃথিবীতে একমাত্র তুমিই সব জানো, তোমারই সব বোধ বুদ্ধি আছে, আর কারোর কিচ্ছু নেই। আমি বুঝতে পারিনি স্যার, কাল দিদির চোখের জল দেখে আমি থাকতে পারিনি। হ্যাঁ সেই না না, তোমার কোনো ভুল নেই, ভুলটা আমারই। তোমাকে গান গাইতে বলাটাই আমার ভুল হয়েছিল। আরে আমি আমার কথা বাদই দিলাম, তোমার তো শিল্পের প্রতি কোনো রেসপেক্টই নেই, কোনো দায়বদ্ধতা নেই, তুমি এটা ডিজার্ভই করো না। আরে বাবা, শিল্পী হওয়া অত সহজ নয় আরশি, তার জন্য অনেক পরিশ্রম করতে হয়। আজ তুমি এই বিশ্বাসঘাতকতা শুধু আমার সাথে নয়, নিজের শিল্পের প্রতি করলে। তুমি এত বড় একটা সুযোগ পেয়েছিলে, অনেক কষ্ট অনেক পরিশ্রমে এরকম একটা সুযোগ পাওয়া যায়, আর সেটার গুরুত্ব তুমি বুঝলেই না। না না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। ভেবেছিলাম আশির গলা ভালো, ওর গলা ইমোশন আছে, ও প্রমিসিং। এই শুধু শুধু নিজের দিদির ক্যারিয়ারের কথা ভেবে নিজের ক্যারিয়ার কেন নষ্ট করবে? আমি এটা ভেবেছিলাম যে আজ যাই হোক না কেন, যেটাই হচ্ছে একটু গাইড করে ওদের বুঝিয়ে দেবো যে এরকম হেলদি কম্পিটিশনে হেলদি সিস্টেমে চাইলে দুই বোনই সাইন করতে পারে। সাক্ষ্য, তুমি ওদেরকে গাইড করে বোঝাতে পারবে না, যতই গাইড করো না কেন, বিকজ ওদের মধ্যে না ওই মিডল ক্লাস মেন্টালিটিটা গজগজ করছে। ঠিকই বলেছ। আরে আমি বুঝিনি, একজন শিল্পীর কাছে তার শিল্প সত্তা প্রকাশ করার থেকে কি করে এসব সেন্টিমেন্টাল কাঁদুনি ইম্পর্টেন্ট হতে পারে সেটা আমার ধারণা ছিল না। আর এই যে হাসি, শুনে রাখো একটা কথা, গানটা যে কাকুইয়ের গাওয়ার কথা ছিল সেটা আমিও পরে জানতে পেরেছিলাম, আর কাকুইকে দিয়ে অন্য আরেকটা গান গাওয়ার ব্যবস্থাও করে ফেলেছিলাম। কিন্তু তোমাদের যা মেন্টালিটি না, যাকে তোমাদের দুই বোনের কারোরই এই গানগুলো গাওয়ার দরকার নেই। মধু, এরা কেউ গাইবে না। ঠিক ডিসিশন, একদম ঠিক ডিসিশন। এরকম মানুষগুলোর জন্য না আমাদের ইন্ডাস্ট্রির পুরো অ্যাম্বিয়েন্সটা পলিউটেড হয়ে যাবে। খুব ভালো ডিসিশন নিয়েছো। আমি বলছি শোনো, ফ্রেশ কাউকে একটা চান্স দাও। তোমার মাথায় কি এরকম কারণ নাম আসছে? থাকলে বলো, আমার এখন মাথা কাজ করছে না। কদিন আগে আমি একটা রিয়েলিটি শোতে একজন মেয়ের গান শুনেছিলাম, আমার ভালো লেগেছিল। আমি তোমাকে ভয়েসটা পাঠাচ্ছি, তুমি শুনে দেখো একবার না হয়। শুনে দেখার কিচ্ছু নেই মধু, তুমি ওর সাথে যোগাযোগ করে সুপ্রতিমের কাছে পাঠিয়ে দাও। ভালো হোক বা খারাপ, গানটা সেই গাইবে।